নবম দিনেও জমে ওঠেনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সাদিক ইমন। সরাসরি যাব তার কাছে। ইমন, আজ নবম দিনের মতো চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 10টায় নিয়ম অনুযায়ী প্রবেশদ্বার খোলার পর থেকেই খুব একটা জনসমাগম দেখা যায়নি, তবে সময় বাড়ার সাথে সাথে সেই জনসমাগম বাড়বে বলে আশা করা যাচ্ছে এবং তারা আশা করছেন। আর প্রায় 11:15 পর্যন্ত পরিচ্ছন্নতা কর্মীরা মেলা প্রাঙ্গণ পরিষ্কারের কার্যক্রম চালিয়ে গিয়েছেন। এটার একটি ঘোর অভিযোগ করেছেন দোকানিরা, কারণ জনসমাগম শুরু হওয়ার আগেই কিন্তু সেই পরিচ্ছন্নতার কাজ শেষ হওয়ার কথা, কিন্তু বিগত দিনগুলোতে এভাবেই হয়েছে। আর আজকে দেখা যাচ্ছে দোকানিরা এখনো স্টলগুলো সাজিয়ে গুছিয়ে তুলছেন, আর এই সব আয়োজন কিন্তু দর্শনার্থীদের জন্য। এখন দেখার বিষয়ে তারা কতটা আসেন এবং মেলা কতটা জমে ওঠে। স্বভাবতই বেলা বাড়ার সাথে সাথে জনসমাগম আসতে শুরু করে এবং সেই সাথে কিন্তু দর্শনার্থীদের একটা ক্রেজ দেখা যায়। আর এখন পর্যন্ত দেখা গিয়েছে যে দোকানিদের সাথে কথা বলেছি, তারা হিসাবের খাতা খুব একটা খুলতে পারেনি। শুধু আজ নয়, তারা বলছেন এবারের মেলা জুড়েই তারা আশানুরূপ সেভাবে বেচা বিক্রি করতে পারেনি। এবারের বর্ষপণ্য ফার্নিচারের স্টলগুলোতে থেকেও কিন্তু একই রকম অভিযোগ শোনা গেছে। তারা মনে করেছিল বর্ষপণ্য ঘোষণা করার পর জনগণের সাড়া তারা পাবেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সাড়া তো পাওয়ার দূরের কথা, বেচা কেনাই সেভাবে হয়নি। তবে কালকে সাপ্তাহিক ছুটির দিন আছে শুক্রবার শনিবারকে ঘিরে কিন্তু এখানকার দোকানিদের একটি প্রত্যাশা থাকে যে সেদিন হয়তো তাদের বেচা বিক্রি বাড়বে। তবে এখন পর্যন্ত দর্শনার্থীর সংখ্যা এবং ক্রেতার সংখ্যা অনেক কমে গিয়েছে জন্য তারা বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছেন। এবারের 362টি স্টলের প্রায় প্রতিটিতেই কিন্তু নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। আর দর্শনার্থীদের আকৃষ্ট বাড়াতে জুলাই অভ্যুত্থানের অনুপ্রেরণায় মেলায় রাখা হচ্ছে জুলাই চত্বর এবং 36 চত্বর। অন্যবারের তুলনায় কিন্তু এবার জননিরাপত্তা কর্মীর সংখ্যা কিন্তু এবার বেড়েছে এবং তৎপরতাও বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত কিন্তু সেভাবে কিন্তু এখন পর্যন্ত বিশৃঙ্খলার তেমন কোনো শঙ্কা পাওয়া যায়নি এবং তারা বলছেন যে এখন পর্যন্ত খুব ভালোভাবেই মেলা চলছে। তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সহকর্মী সাদিক ইমন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন।